47-এর আগে স্লোগান কি ছিল? পাকিস্তান কা মতলব ক্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, লড়কে লেঙ্গে পাকিস্তান, মারকে লেঙ্গে পাকিস্তান। এই ছিল স্লোগান। এই বাঙালিরা দিত, আমরা দিতাম। এই সমস্ত স্লোগান দিয়ে আনা হয়েছে। আনার পরে রাষ্ট্র যখন স্বাধীন হলো, আপনারা কি জানেন আলেমদের অবদান এখানে কি পরিমাণ ছিল? পাকিস্তান হওয়ার পক্ষে, মানে আমাদের বাংলাদেশটাও তো তখন কি ছিল? পাকিস্তান ছিল। যখন এই রাষ্ট্র হলো, পশ্চিম পাকিস্তানে জাতীয় পতাকা উত্তোলন করলেন শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ ওসমানী। পূর্ব পাকিস্তান বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। ইতিহাস। ব্যাস, স্বাধীনতা হয়ে গেছে, দেশ পেয়ে গেছি। রাষ্ট্র আর ক্ষমতাটা দখল করেই হযরত শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহিকে, হযরত আপনি শিক্ষা দীক্ষার বিষয়টা দেখেন। শিক্ষামন্ত্রী বানায় দিল, প্রধানমন্ত্রী তাদের, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের। ডক্টর আমজাদ চাচা রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের এক প্রধানমন্ত্রীর ছেলে ছিলেন। ডক্টর আমজাদ চাচার বক্তব্য, ব্রিটিশ আমলেও ঢাকা ক্লাবে ওই পরিমাণ মদ খাওয়া হয় নাই। যেই দিন পাকিস্তান হয়েছে সেই দিন ঢাকা ক্লাবে ওই সময়কার সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদরা যে পরিমাণ মদ খাইছে। অর্থাৎ ইসলামকে দেখিয়ে, মুসলমানকে দেখিয়ে, ইসলামিক সেন্টিমেন্টকে ব্যবহার করে যুগে যুগে ফায়দা লুটে নিয়েছে অন্য কেউ, আর ফায়দাটা লুটে নিয়ে তাদেরকে ব্যাকফুটে পাঠিয়ে দেওয়া হয়েছে। চোখের সামনে দেখলাম 24